নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের জীবনের সাফল্যের অনেকটা অংশ নির্ভর করে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের উপর। আত্মবিশ্বাস অর্থ হল নিজের ওপর পূর্ণ বিশ্বাস। সে আধ্যাত্মিক জীবনে হোক, কর্মজীবনে হোক বা সাংসারিক জীবনে হোক। আত্মবিশ্বাসের অভাবে অনেকেই আমরা ভুগছি। সেলফ কনফিডেন্স কিভাবে বাড়াবো যাতে করে আমরা সাফল্যের এক ধাপ এগিয়ে যেতে পারি, তাই নিয়েই আজকের আমাদের আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, আত্মবিশ্বাস জাগানোর বিভিন্ন উপায় বা পদ্ধতি রয়েছে। আজ আমরা কয়েকটি বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। অনেকেরই ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা দেখা যায়, নিজেকে মানসিক দিক থেকে সক্রিয় করে তুলতে না পারা, মোটিভেট করতে না পারা। লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হয়, অনেকেই নিজেকে এই কাজে উৎসাহী করে তুলতে পারে না। আপনি নিজেকে কিভাবে মোটিভেট করবেন? একটা কাগজ পেন্সিল নিন, এবারে কতগুলি প্রশ্নের উত্তর লিখুন। 1. গত 1 বছরে আপনি কি অর্জন করতে চেয়েছিলেন, কি অ্যাচিভ করতে চেয়েছিলেন? 2. কতখানি সত্যিই অর্জন করতে পেরেছেন, পার্সেন্টেজ হিসেবে লিখুন। অর্থাৎ অর্ধেক অর্জন করলে 50%, এরকম। 3. আপনার শক্তির কতটা আপনি সত্যিই কাজে লাগিয়েছিলেন, এখানেও সেই পার্সেন্টেজ হিসেবে লিখবেন। 4. আপনার কোন কোন শক্তিকে বাড়াবার চেষ্টা করেছিলেন? 5. পরিস্থিতির সুযোগ কতটা নিতে পেরেছিলেন? 6. সময়ের সদ্ব্যবহার কতটা করেছিলেন? 7. লক্ষ্যে পৌঁছনোর জন্য অন্যের সাহায্য কতটা নিয়েছিলেন? 8. আলস্য ও দীর্ঘসূত্রতা আপনার পথে কতটা বাধা হয়ে দাঁড়িয়েছিল? 9. লক্ষ্য অর্জনের পথে কোনো সুষ্ঠু পরিকল্পনা নিয়েছিলেন কি? 10. আপনার ব্যর্থতার জন্য অন্যকে বা ভাগ্যকে কতটা দায়ী করেছিলেন? এই 10টা প্রশ্নের উত্তর আপনার চোখের সামনে রয়েছে। এবারে ভাবুন, এইভাবেই কি এই বছরটাও কাটাতে চান? পরের বছরও কি এইভাবেই কাটবে? তার পরের বছর, তারও পরের বছর, শেষ পর্যন্ত কি সারাটা জীবনই এভাবে কাটবে? আপনি যদি কিছু না করেন তবে কিন্তু এরকমই চলবে। তার চেয়ে চেষ্টা করতে আপত্তি কি? ধরা যাক খুব চেষ্টা করেও সাফল্য সামান্য এলো। সামান্য সাফল্য মানে মাত্র 10%। 1 বছরে 10% হলে 5 বছরে কত? 50%। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক ইউ গেইন নাথিং, ইফ ইউ ওয়ার্ক ইউ লুজ নাথিং। দ্বিতীয় পদক্ষেপ হলো, রোজ রাতে ঘুমোতে যাবার আগে এবং ভোরে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে মনে মনে। কি কল্পনা করবেন? যে লক্ষ্যটি আপনি নিয়েছেন সেই লক্ষ্যটি আপনি অর্জন করতে পারবেন। ওই লক্ষ্য অর্জনের পথে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলি আপনি করছেন। প্রতিবারে 5 মিনিট ধরে আপনি তীব্রভাবে এটি কল্পনা করুন। এতে আপনার ইচ্ছা বা চিন্তাটি মনের গভীরে ঢুকে যাবে, চেতন থেকে অবচেতন স্তরে। আপনার যদি ধ্যান করার অভ্যাস থাকে তবে এই কল্পনা করা সহজ হবে, আর ধ্যানের অভ্যাস না থাকলে জোর করে কল্পনা করুন। লক্ষ্য অর্জনের পথে যতদিন না কাজ শেষ হচ্ছে ততদিন এভাবে দিনে
দুবার করে কল্পনা করুন চোখ বন্ধ করে। তৃতীয় পদক্ষেপ কি? অনেকটা এরকম। প্রতিদিন অবসর সময়ে দুটি ছবি পরপর কল্পনা করুন। প্রথম ছবি আপনার বর্তমান অবস্থা, 1 মিনিট ধরে দেখার চেষ্টা, ভিজুয়ালাইজ করুন। তারপর এই ছবিটি মনে মনে মুছে দিয়ে দ্বিতীয় ছবি কল্পনা করুন, লক্ষ্য অর্জন হয়ে যাবার পর আপনার অবস্থা। দ্বিতীয় ছবিটি 3 মিনিট ধরে কল্পনা করুন। প্রতিদিন করে যান এরকম। আত্মবিশ্বাস বাড়ানোর কি চমৎকার 3টি পদ্ধতি শেখালেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যিই যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।